বনি ইসরাইল যুগে দুই ভাই ছিল, একজন কাফির আর অপরজন একজন একনিষ্ঠ মুসলমান। দুজনেই পেশায় জেলে ছিল। কাফির ভাইটি প্রতিদিন মাছ ধরার সময় তার মূর্তির নাম নিত, আর এতে তার জালে এত মাছ উঠত যে সে টেনে কুল পেত না। অন্যদিকে মুসলমান ভাইটি মাছ ধরার সময় শুধু আল্লাহকে ডাকত, কিন্তু সারা দিনে তার জালে উঠত মাত্র একটি বা দুটি ছোট মাছ। মুসলমান জেলের স্ত্রী কাফিরের স্ত্রীর এমন জাঁকজমক ও সাজসজ্জা দেখে একদিন অধৈর্য হয়ে বলল, আমি আর এই দারিদ্র্য সহ্য করতে পারবো না, হয় আমাকে ডিভোর্স দাও, আর না হলে তুমিও তোমার ওই ভাইয়ের মতো মূর্তির পূজা শুরু করো, অন্তত আমাদের দিন তো ভালো কাটবে। স্বামী কষ্টে উত্তর দিল, তুমি কি আমাকে আমার ঈমান বিক্রি করে দিতে বলছো? এটি অনেক বড় ক্ষতি। আচ্ছা, তুমি যখন এতই ধন সম্পদ চাও, কাল থেকে আমি কোনো মানুষের কাজ করব না, আমি এক রাজার দরবারে কাজ করব এবং তিনি প্রতিদিন আমাকে 2 দিনার করে দেবেন। পরদিন থেকে লোকটি কাজে গেল ঠিকই, কিন্তু সে সারা দিন শুধু মসজিদে আল্লাহর ইবাদতে মশগুল রইল। সন্ধ্যায় সে খালি হাতে ফিরে এলো এবং তার স্ত্রীকে বলল যে আজ রাজা সাহেব টাকা দেননি। স্ত্রী তাকে বলল, কাল যখন তিনি টাকা দেবেন আমাকে এনে দিও। এভাবে পুরো 30 দিন পার হয়ে গেল, কিন্তু সে কোনো টাকা আনলো না। স্ত্রী হতাশ হয়ে বলল, যদি আগামীকালও টাকা না আনো তবে আমাকে বিদায় করে দিও। পরদিন সকালে ওই লোকটি একজন ইহুদির বাগানে কাজে গেল। ঠিক ওই দিনই তাদের বাড়িতে একজন অপরিচিত ব্যক্তি এসে স্ত্রীর হাতে 2000 স্বর্ণমুদ্রার এক বিশাল থলি দিল এবং বলল, এই টাকা তোমার স্বামী যে রাজার সাথে কাজ করত তার কাছ থেকে এসেছে। স্ত্রী খুশি হয়ে সেই মুদ্রা বাজারে এক স্যাকরার কাছে দেখাতে গেল। স্যাকরা একটা মুদ্রা দেখি অবাক হয়ে বলল, এই একটা মুদ্রার দাম তো 1000 দিরহাম, এগুলোর দাম দেওয়ার ক্ষমতা আমার নেই। স্ত্রী খুশিতে আত্মহারা হয়ে বাড়ি ফিরে এলো। সন্ধেই স্বামী কাজ শেষে যখন বাড়ি এলো, স্ত্রী সেই 2000 স্বর্ণমুদ্রা স্বামীর হাতে দিয়ে বলল, এই টাকা কি তোমার সেই রাজা দিয়েছেন? স্বামী কেঁদে ফেলল এবং বলল, হে আমার স্ত্রী, তুমি যাকে রাজা ভাবছো তিনি দুনিয়ার কোনো রাজা নন, তিনি তো আমার আসল রব, আমার আল্লাহ। আমি 30 দিন শুধু তারই ইবাদত করেছি। এই কথা শুনে স্ত্রী তার ভুলের জন্য লজ্জিত হলো। সে বুঝতে পারল দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিসের জন্য ঈমান বিক্রি করার চরম বোকামি। সে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর ইবাদতে লিপ্ত হলো। সত্যি দুনিয়ার চটকদার মোহে ঈমান বিক্রি করা একটি লোকসানের ব্যাপার। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। গল্পটি কাল্পনিক, কিন্তু আল্লাহ আমাদের সবাইকে ঈমানি পরীক্ষা থেকে রক্ষা করুন। আমিন।